তো সুতরাং কলকাতায় একটা মুখ চাই। শ্যামাপ্রসাদকে অনুরোধ করেছিলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখার্জি সেই অনুরোধে সাড়া দেননি, কারণ তিনি সক্রিয় রাজনীতি করতে চান না। তখন যখন নেতাজির কাছে গিয়ে বললেন যে আপনি নামুন, আপনি বিবৃতি দিন, শরৎ বসু এবং সুভাষ বসু কেউ সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে সাড়া দেননি। তখন শ্যামাপ্রসাদ বলেছিলেন আপনারা যদি কেউ এগিয়ে না আসেন তাহলে পরিস্থিতির বাধ্যবাধকতায় আমাকে একটা নতুন ফ্রন্ট, পলিটিক্যাল ফ্রন্ট তৈরি করতে হবে। দূরদৃষ্টি সম্পন্ন সুভাষ বসু বুঝতে পেরেছেন যে শ্যামাপ্রসাদের মতো ব্যক্তিত্ব যদি পশ্চিমবঙ্গের মাটিতে নতুন কোন বাংলার মাটিতে নতুন কোন রাজনৈতিক ফ্রন্ট হিন্দু মহাসভার নামে তৈরি করেন, তাহলে কংগ্রেস থেকেই সমস্ত কর্মী শ্যামাপ্রসাদের দিকে চলে যাবেন। তাই 70 নেতাজি উত্তর দিয়েছিলেন এ ধরনের কোনো সম্ভাবনা নেই, আর এ ধরনের যদি কোনো সম্ভাবনা তৈরি হয় জন্মের আগেই আমি তাকে খুন করে দেব।